ফ্যামিলির মধ্যে অবশ্যই কোনো না কোনো কিছু অবশ্যই আছে, যার কারণে আমি এখন পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়িতে যাইনি। সেই ঘটনাটা আপনাদের সবাইকে খুইলা বললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা না বানাইলেই হইতেছে না। আচ্ছা, প্রথমত আমি যেহেতু ভিডিও বানাই, সবাই আমার ভিডিওগুলো দেখেন, আমি আমার লাইফস্টাইল শেয়ার করি, তো ওই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা মানুষের অধিকার আছে জানার যে আসলে ঝর্ণা মানে কেমন আছে, বা ও কেমন, বা ওর কোথায় বিয়ে হইলো, বা অনেক কিছু এইসব জানার অধিকার অবশ্যই আছে। তো আমার কথা হয়েছে যে হ্যাঁ অবশ্যই, যেহেতু আমি এইখানে আমার লাইফস্টাইল শেয়ার করি, অবশ্যই আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তবে সেটা সময়ে, তাই না? সময়ের আগে সব কিছু করা উচিত না। তো আমি ঈদের ভিডিও আপলোড করছি, তো আমি কেন আমার শ্বশুরবাড়িতে যাইনি সেটা নিয়ে অনেক কথা হইতেছে। আমার অনেক কিছু কিছু আপুরা ভাইয়ারা অনেক ধরনের প্রশ্ন করতেছেন। হ্যাঁ, করাটা অবশ্যই স্বাভাবিক। আপনাদের জায়গায় আমি থাকলেও আমিও একই প্রশ্ন করতাম অবশ্যই। তো আমি একটা কথা বলি আপুরা, সেটা হচ্ছে প্রথমত আমি যাকে বিয়ে করছি, আমার হাজবেন্ড, সে একজন প্রতিষ্ঠিত, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এমনটা না যে সে তার ফ্যামিলির উপরে মানে নির্ভর করতেছে, ফ্যামিলি ওনার সব কিছু চালাইতেছে, বা উনি ফ্যামিলির উপরে নির্ভর করে সে চলতেছে, বিষয়টা কিন্তু এরকম না। উনি কিন্তু নিজে প্রতিষ্ঠিত, সে নিজের পায়ে দাঁড়ানো, ঠিক আছে? সে একজন প্রবাসী। সুতরাং ওনার ওনার ইচ্ছাতে কিন্তু সব কিছু চলে, উনি যেটা বলবে সেটাই, ওনার উপরে কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে? মানে আমি যাকে বিয়ে করছি তার পরিবারের মধ্যে উনি যে কথাটা বলবে সেটাই হয়েছে রাইট। উনি যদি বলে আমি জিনিসটা করব, ওকে ফাইন, আর যদি বলে আমি জিনিসটা করব না, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা এমন না যে সে এখন পর্যন্ত নিজের পায়ে দাঁড়ানো না, প্রতিষ্ঠিতি হয় নাই, ফ্যামিলির উপরে ডিপেন্ড করে, এখন এই জন্য সে আমাকে বিয়ে করছে, ফ্যামিলি আমাকে মাইনে নিতেছে না, সেই জন্য সে আমাকে ওই বাড়িতে নিতে পারতেছে না, বিষয়টা কিন্তু এইরকম না, ঠিক আছে? হ্যাঁ, আমরা দুজন দুজনকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করছি, তো আমাদের অবশ্যই ফ্যামিলির মধ্যে অবশ্যই কোনো না কোনো কিছু অবশ্যই আছে, যার কারণে আমি হয়তো বা এখন পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়িতে যাইনি। তো যাইনি তার মানে এই না যে আমাকে ওই বাড়িতে মাইনা নেয় নাই, সেই জন্য আমি যাইতেছি না, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? সব কিছু আমার উপরে নির্ভর করে, মানে আমার ইচ্ছার উপরে। আমি যদি বলি এই মুহূর্তে আমার হাজবেন্ডকে যে আমি এখন তোমাদের বাড়িতে যাব, ওকে ফাইন, আমি এখনই যেতে পারবো, ঠিক আছে? তো সব কিছু হয়েছে আমার ইচ্ছার উপরে। আমার যখন ইচ্ছে হবে আমি ঠিক তখনই আমার শ্বশুরবাড়িতে যাব। আর আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাব, আমি তখনই আপনাদের সাথে শেয়ার করব যে হ্যাঁ আমি আমার শ্বশুরবাড়িতে আসছি। তো যেহেতু আমি ওই বাড়িতে এখন পর্যন্ত যাইনি, তো সেই জন্য আমি বলিও না, ঠিক আছে? আরেকটা কথা, আমার হাজবেন্ড মানে কি বলবো, আসলে কিছু বলার নাই, জাস্ট এতটুকুই বলবো আপুরা। আমি আসলে আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে কোনো কথা এই সোশ্যাল মিডিয়াতে আপাতত এই মুহূর্তে বলতে চাই না, ঠিক আছে? তবে হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, যখন সময় হবে তখন আমি নিজের থেকে আপনাদেরকে বলবো। আর আমি যেহেতু এখন পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে যাইনি, সেই জন্য আপুরা আমি কোনো কিছু বলতে এই মুহূর্তে মানে চাই না। আমি যখন যাব তখন আমি নিজে থেকেই আপনাদেরকে দেখাবো, জানাবো, ঠিক আছে? আর আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাই, অবশ্যই আমার সব কিছু জানার অধিকার আপনাদের আছে, ঠিক আছে? এই হইল কথা। তবে দেখেন ঘাইমা অস্থির হয়ে গেছি, কিছু কিছু মানুষ আইসা না উল্টাপাল্টা কমেন্ট করে, মানে এগুলো দেখলে না মানে খারাপ লাগে। দিন শেষে আমিও তো একজন মানুষ, তাই না? কেন আপুরা এমন করেন কেন? কোনো কিছু না জানা না শুনে হুটহাট করে কখনো কারো সম্বন্ধে মানে কিছু বলবেন না, এটা আসলে ঠিক না। হয়তো বা আপনি হয়তো বইলা হয়তো নিজেকে অনেক বড় মনে করতেছেন, বা হয়তো বা অনেক কি মনে করতেছেন, কিন্তু আসলে কিন্তু এটা ঠিক না, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই প্রশ্ন করতেই পারেন, জানতে চাইতেই পারেন যে আপু এই জিনিসটা জানতে চাই, বা এই জিনিসটা এইটা সেটা জানতে চাই, অবশ্যই আমি বলবো আপনাদেরকে। কিন্তু তার মানে এই না যে আইসা একটা মানে উল্টোপাল্টা আজে বাজে একটা কমেন্ট করবেন, একটা মানুষের মন মানসিকতা নষ্ট করে দিবেন, এটা করবেন না, এটা আসলে ঠিক না। কেননা কারণ আপনি হয়তো বা জানতেছেন না কিছু না, মানে একজনের সম্বন্ধে না জানা না শোনা উল্টোপাল্টা কোনো কথা বলা উচিত না, ঠিক আছে? তো যাই হোক, আমি আবারও বলতেছি, এমনটা না যে আমার শ্বশুরবাড়িতে আমাকে মেনে নেয় নাই বা আমাকে পছন্দ করে না, সেই জন্য আমি ওই বাড়িতে যাইতে পারতেছি না, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে?
আলহামদুলিল্লাহ আমাকে সবাই আদর করে, ঠিক আছে। আমার শাশুড়ি মা সবাই আমাকে আদর করে, মাশাল্লাহ তবারাকাল্লাহ, ঠিক আছে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কি জানি বলতে চাইছিলাম, ভুলে গেলাম। দেখেন আমি ঘাইমা কি হয়ে গেছি, ফ্যান বন্ধ করে রাখছি কারণ ফ্যানের প্রচুর বাতাস হয়, অনেক বাতাস হয়। আর হ্যাঁ, বিষয়টা এমন না যে আমাকে ওই বাড়িতে নিতেছে না, মাইনা নিতেছে না, সেই জন্য আমি যাইতে পারতেছি না, বা ওই বাড়ির থেকে ডাকলে আমি চলে যাব, বিষয়টা কিন্তু এরকম না। সব কিছু আমার ইচ্ছা, ঠিক আছে। আমি যদি চাই এই মুহূর্তে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব, আমি এই মুহূর্তে যেতে পারবো। সুতরাং যেহেতু আমার হাজব্যান্ড একটা বাড়িতে আমাকে তুলছে, তো থাকতাছি, থাকি না, সংসারটা যেহেতু টুকটুক করে মানে সাজাইতেছি, সাজাইতে থাকি, যখন আমার সময় হবে তখন আমি যাব, ঠিক আছে। কারণ ওইটা আমার স্বামীর ঘর, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর আমার স্বামী কিন্তু নিজের প্রতিষ্ঠিতি, মাশাল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। সে কারো উপরে ডিপেন্ড না, সে নিজের উপরে ডিপেন্ড। যাই হোক, হয়তোবা কথাটা আমার সঠিক হয় নাই, আবারও বলি, আমার হাজব্যান্ড কিন্তু তার পরিবারের উপরে নির্ভর না, সে তার নিজের উপর নির্ভর, আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড যেটা বলবে সেটাই রাইট, আশা করি বুঝতে পারছেন। আর যেহেতু আমি এই বাড়িতে উঠছি, সংসারটা আস্তে আস্তে সাজাইতেছি, তো সাজাইতে থাকি, থাকি নিজেদের মতো করে, একটু সময় কাটাই, নিজেদের মতো একটু জীবনটা কাটাই, আল্লাহ ভরসা। তারপর যখন শ্বশুরবাড়িতে যাব, অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। এই ঝর্ণা কোনো কিছু লুকায় না, আলহামদুলিল্লাহ। আমি শুরু থেকেই সত্য দেওয়া শুরু করছি, আল্লাহর রহমতে। তো সারা জীবন এরকমই থাকবো। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ঝর্ণা কীরকম। আমার মনের মধ্যে কোনো মিথ্যা, কোনো প্যাচ, কোনো ছল ছক্করি কোনো কিছু নাই। আমার লাইফে যখন যেটা ঘটতেছে আমি সাথে সাথে আপনাদেরকে বলতেছি। এখন আমি যেহেতু শ্বশুরবাড়িতে যাইনি, সেই জন্য আমি ক্যামেরার সামনে বলি না, তবে হ্যাঁ যখন যাব অবশ্যই বলবো। তা আশা করি অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, আসলে কথাগুলো বলতে চাইনি, কিন্তু ইদারিং দেখতেছি মানে মানে কি বলবো, কিছু কিছু আপুর আর কি আইসা আইসা এইটা বলে এটা বলে। কেন আমি কি, যেহেতু আমি ঝর্ণা অনেক কথাই ক্যামেরার সামনে আইসা বলি, তো আমি কি চাইলে কি পারি না যে আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে কিছু কথা বলতে? তো কেন বলি না? কারণ আমি তো জানি না, তো কেন বলবো? যতটুকু জানি অতটুকুই বলি, এর বেশি কিছু না, ঠিক আছে। আর আরেকটা কথা, আমাকে না মাইনা নেওয়ার তো কিছুই নাই, ঠিক আছে। এমনটা না যে আমার আগে কখনো বিয়ে শাদী হয়েছে, বা আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খারাপ, বা আমি দেখতে খারাপ, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই দেখছেন, নিজের ঢুল নিজে কখনোই পিটাইতে হয় না। আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সেটা অবশ্যই আপনারা দেখছেন, ঠিক আছে। আর আমি কোন পরিবারের মেয়ে, আমি কেমন, সেটা আপনারা সবাই জানেন। সুতরাং আমাকে না মাইনা নেওয়ার কিছুই নেই, ঠিক আছে। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার বাবার বাড়ির ফ্যামিলি, দুই পরিবারই আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। আর আমার পরিবার, আরেকটা কথা, আমার প্রচণ্ড হাসি পায় কথাটা শুনলে। কেউ কেউ আইসা বলে কি যে ওনারে মনে হয় মাইনা নেয় নাই। আচ্ছা, আমারে কেন মাইনা নিব না? আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বা আমি, এমনটা না যে আমার দেশের বাড়ি এই অনেক দূরে, ঢাকার বাহিরে, আমাদের বাড়িঘর নাই, মা বাবা ভাই বোন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো না, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। আমি বাংলাদেশে আসার পর আমার ফ্যামিলির সব কিছু ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। এমনকি আরেকটা কথা এখানে আসে, আমাদের বাংলাদেশের মধ্যে যদি কোনো পরিবার ভালো থাকে বা টাকা পয়সা ইনকাম করে, তাহলে তারা মনে করে কি তাদের আর কাজ করার কোনো দরকার নাই। কিন্তু আমি মনে করি পরিবার যত বড় লোকই থাক না কেন, নিজের একটা পরিচয় থাকতে হবে, ঠিক আছে। নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তো সেই জন্য আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের যত কিছুই থাক না কেন, তারা যত বড় লোকই থাক না কেন, তাতে আমার কোনো কিছু না, ঠিক আছে। আমি ঝর্ণা যেটা ইনকাম করব, আমি নিজের পায়ে যেটা করব, ওইটাই হয়েছে আসল। যারা নাকি বুদ্ধিমান, যারা শিক্ষিত, যারা বুঝে, তারা এই কথাগুলো বুঝবে, ঠিক আছে। ওকে, সুতরাং অনেক আমি ভালো ভালো ফ্যামিলিরা কি করে জানেন,
মানে তাদের অনেক টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা আছে, অনেক কিছু আছে, তাদের মানে টাকার কোনো অভাব নাই, কিন্তু তারা কিন্তু তারপরেও ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায়, নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠিত করায়। কেন করায়? কারণ তারা চায় নিজের মানে প্রত্যেকটা মানুষ নিজের পায়ে দাঁড়াক, অন্যের উপরে যাতে নির্ভর না করে। তো এগুলাই হয়েছে ভালো মানুষের কাজ। সুতরাং আমার পরিবারের অনেক কিছু আছে তাই বলে যে আমি একদম চুপচাপ হাত পা গুঠায় বসে থাকুম তা কিন্তু না, আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, বাস এতটুকুই। ঠিক আছে? সুতরাং আমাকে না মাইনে নেওয়ার কোনো কিছুই নাই। আমার পরিবারের ব্যাকগ্রাউন্ডও ভালো আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডের পরিবারের ব্যাকগ্রাউন্ডও ভালো আলহামদুলিল্লাহ। সুতরাং দুনো পরিবার মাশাল্লাহ তবরেকাল্লাহ। ঠিক আছে? তো এইখানে অমাইনা নেওয়ার কোনো কিছুই না। ঠিক আছে? সব কিছুই আমার উপরে, আমার 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 যেদিন মন চাইবো আমি ঠিক ওই দিনই যেতে পারবো। সব কিছু আমার ইচ্ছার উপরে। আমি আবারও কথাটা ঘুরে ফিরে বলতেছি, আমি যদি এই মুহূর্তে বলি আপনাদের কামাল ভাইয়াকে যে আমি এখন তোমাদের বাড়িতে যাব, সে আমাকে এখনই নিয়ে যাবে। কিন্তু আমি যেহেতু আমরা এই বাড়িতে উঠছি, আমরা চাইতেছি সংসারটা খুব সুন্দর করে সাজাবো, আমরা নিজেদের মতো করে থাকবো, যখন সময় হবে তখন আমরা যাব। আর যখন আমি যাব তখন অবশ্যই আমার শ্বশুরবাড়ি আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার মনে হয় না এরপরে আর কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে? আর দেখে না পুরো ঘাইমা কি অস্থির হয়ে গেছি গা, মাই গড, দেখে না পুরো ঘাইমা, দেখেন দেখেন ঘাইমা কি হয়েছি, এই যে দেখেন প্রচুর গরম পড়ছে। তো যাই হোক, আর কি বলবো, ভিডিওটা আর বেশি বড় করব না। তো শ্বশুরবাড়িতে কেন যাই না সেই ঘটনাটা আপনাদের সবাইকে খুইলা বললাম, আশা করি সবাই বুঝতে পারছেন আমার আপুরা ভাইয়েরা। আর হ্যাঁ, যারা আমার কাছে জানতে চান, যারা এই ধরনের কমেন্টগুলো করেন, আমি কিন্তু বলতাছি না যে কেন করতেছেন, অবশ্যই করবেন, আপনাদের জানার অধিকার আছে। ঠিক আছে? যেহেতু আমি আমার লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করি, তো সেই জন্যই আজকে বলে দিলাম এই আর কি। তো যাই হোক, আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আমার মনের অজান্তে কারো মনে যদি কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকি তার জন্য সরি, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু আপনাদের সবাইকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ আমার আপুরা ভাইয়েরা।